আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান বিশ্বজগতের প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি পরম করুণাময়, অতীব দয়ালু, যিনি বিচার দিবসের মালিক, যিনি আমাদের ইবাদত পাওয়ার একমাত্র হকদার এবং আমরা বিপদে পড়লে যেই মহান রব্বুল আলামিনের নিকটে সাহায্য প্রার্থনা করে থাকি, আমরা সকলেই সেই মহান রবের শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সম্মানিত উপস্থিতি, আজকে জুমার খুতবার আলোচনার বিষয়বস্তু হলো আজকের যে যুব সমাজ রয়েছে, যুবকরা রয়েছে, এই যুবকরা যে কয়েকটি কারণে সবচেয়ে বেশি ধ্বংসের দিকে যাচ্ছে, পথভ্রষ্টতার দিকে যাচ্ছে, এই বিষয়গুলো সম্পর্কে আজকে আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমত, যুব সমাজ নষ্টের এক নম্বর কারণ হিসেবে যে জিনিসটাকে আমি উপলব্ধি করি বা বিবেচনা করি সেটা হলো নারীর ফিতনা, হারাম রিলেশনশিপ, জেনা, ব্যভিচার। এই বিষয়গুলোতে আকৃষ্ট হয়ে, পতিত হয়ে যুবকরা সবচেয়ে বেশি ধ্বংসের দিকে নিপতিত হচ্ছে। সহিহ বুখারী 5096 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم ما تركت بعدي فتنة أضر على الرجال من النساء। আমার উম্মতের পুরুষদের জন্য নারী অপেক্ষা অধিক ক্ষতিকর কোন ফিতনা আমি রেখে যাইনি। অর্থাৎ পুরুষদের জন্য নারী, যারা খারাপ নারী, এরা হচ্ছে পুরুষদের জন্য ফিতনা স্বরূপ। কারণ পুরুষরা এই নারীদের ফিতনায় পতিত হয়ে তারা তাদের দুনিয়াবী জীবনটাকে ধ্বংস করবে, যার কারণে তারা আখিরাতে শাস্তির মুখোমুখি হবে। তাই আল্লাহ রাসূল নারীদেরকে পুরুষদের জন্য সবচেয়ে বড় ফিতনা বলে উল্লেখ করেছেন। আর ইসলাম জেনা, ব্যভিচার, হারাম রিলেশনশিপ এর প্রতি এতটা কঠোর যে ইসলাম শুধু জেনা করতে নিষেধ করে নাই, বরং জেনার নিকটবর্তী হতেও নিষেধ করেছে। সূরা বনী ইসরাইল সূরা নম্বর 17 আয়াত নম্বর 32 আল্লাহ বলেন, ওয়ালা তাকরাবুস জিনা, তোমরা জেনা নিকটবর্তী হয়ো না, ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা, এটা অশ্লীল এবং নিকৃষ্ট কাজ। অর্থাৎ ইসলাম জেনার প্রতি এত কঠোর যে ইসলাম এটার বিধান দিচ্ছে যে তোমরা জেনার নিকটবর্তী হয়ো না। কেন? এটা অশ্লীল এবং নিকৃষ্ট কাজ বলে। সিলসিলা সহিহা 370 নম্বর হাদিস, একদা এক যুবক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বলল, হে আল্লাহ রাসূল, আমাকে ব্যভিচার করার অনুমতি দিন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে যুবকটিকে বলল যে তুমি কি তোমার মায়ের সাথে তা পছন্দ করো? তোমার বোন বা মেয়ের সাথে, তোমার ফুফু বা খালার সাথে তা পছন্দ করো? যুবকটি সবার উত্তরে বলল যে না, আল্লাহর কসম, হে আল্লাহর রাসূল, আপনার জন্য আমার জীবন উৎসর্গ হোক। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তাহলে লোকেরাও তা পছন্দ করে না যে কেউ তাদের মা, বোন, খালা বা ফুফুর সাথে ব্যভিচার করুক। অর্থাৎ আল্লাহ রাসূল এটা ওই যুবকটাকে বুঝালো যে তুমি তোমার বোনের সাথে কেউ জেনা ব্যভিচার করুক, হারাম রিলেশন করুক, এটা তুমি যেমন চাও না, ঠিক তেমনি ভাবে অন্যের বোন হারাম রিলেশন করবে সেটাও তার ভাই চায় না। তো এইভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে যুবকটিকে জেনা ব্যভিচার থেকে সতর্ক করলেন। এবং এই যুবক সম্পর্কে বর্ণিত হয়েছে, এই যুবক তার মৃত্যু পর্যন্ত কোন নারীর দিকে চোখ তুলে পর্যন্ত তাকায় নাই। সুবহানাল্লাহ। এবং এই যুবকটির জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন। তাহলে আমরা বুঝতে পারলাম যে ইসলামের জেনা ব্যভিচারকে কঠোরভাবে হারাম, অবৈধ বলে ঘোষণা করা হয়েছে। এখন আসা যাক যে জেনা ব্যভিচার এটা কি কিভাবে হতে পারে। শুধু কি গোপনাঙ্গের মাধ্যমে জেনা হয়, নাকি জেনার বিভিন্ন কোয়ালিটি রয়েছে? সহিহ মুসলিমের হাদিস 6513 নম্বর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দু চোখের জেনা হলো দৃষ্টিপাত করা, দু কানের জেনা হলো শ্রবণ করা, জিহ্বার জেনা হলো কথোপকথন করা, হাতের জেনা হলো স্পর্শ করা, পায়ের জেনা হলো হেঁটে যাওয়া, অন্তরের জেনা হলো আকৃষ্ট বাসনা করা এবং লজ্জাস্থান তা বাস্তবায়িত করে অথবা মিথ্যা প্রতিপন্ন করে। চোখের জেনা কিভাবে হয়? আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, হঠাৎ আপনার সামনে একটা মেয়ে চলে আসলো। এখন আল্লাহ যে কোরআনে বলেছেন চোখকে হেফাজত করার কথা, আপনি এখন আপনার চোখটাকে হেফাজত না করে সেই নারীর দিকে তাকিয়ে সেই নারীর সৌন্দর্যটাকে উপভোগ করলেন, তাহলে এটা চোখের জানা হয়ে গেল।
ফেসবুক চালাচ্ছেন, হঠাৎ করে একটা মেয়ের ছবি চলে আসলো, আপনি আপনার নাফসকে কন্ট্রোল না করতে পারে সেই মেয়ের সৌন্দর্যটা উপভোগ করলেন, তাহলে এটাও আপনার চোখের জানা হলো। তারপরে আপনি যে নন মাহরামদের সাথে মোবাইলে কথা বলছেন, আপনার ক্লাসমেট মেয়ে বান্ধবী তার সাথে যে কথা বলছেন, এই কথা বলাটা এটা জিহ্বার জানা। কেননা কোন নন মাহরামের সাথে আপনি অপ্রয়োজনীয় কোনো কথা বলতে পারবেন না, এর অনুমতি ইসলাম আপনাকে দেয় নাই। তাহলে এভাবেই অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমেও জেনা ব্যভিচার এটা হয়ে থাকে। আর আল্লাহ রাব্বুল আলামিন এর নিকটে আমাদের যে অঙ্গ প্রত্যঙ্গ গুলো রয়েছে, এই যে হাত, পা, শরীরের চামড়া পর্যন্ত, এবং আমরা যে মাটিতে দাঁড়িয়ে আছি, যে মাটিতে চলাফেরা করি, এই মাটি পর্যন্ত কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে সাক্ষ্য প্রদান করবে। সেই দিন আমাদের মুখে মোহর মেরে দেওয়া হবে এবং আমাদের অঙ্গ প্রত্যঙ্গ গুলো সেদিন আমাদের বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে সাক্ষ্য প্রদান করবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন থেকে আমাদেরকে হেফাজত করুক এবং সেই দিনে এই রকম কঠিন পরিস্থিতির সম্মুখীন যাতে আমাদেরকে না হতে হয়, আমিন। সূরা ইয়াসিন 36 নম্বর সূরা 65 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে আজ আমি তাদের মুখে মোহর মেরে দেব এবং তাদের হাত আমার সাথে কথা বলবে এবং তাদের পা সে সম্পর্কে সাক্ষ্য দিবে যা তারা অর্জন করেছিল। অর্থাৎ হাত দিয়ে কোনো খারাপ কাজ করলে হাত আপনার বিরুদ্ধে সাক্ষ্য দেবে, কোনো খারাপ কাজ করতে যাচ্ছেন পায়ে হেঁটে, এই পা কিয়ামতের দিন সাক্ষ্য প্রদান করবে। আর সেই দিন আপনার মুখে মোহর মেরে দেওয়া হবে, মুখ দিয়ে কোনো কথা আপনি বলতে পারবেন না যেটা আপনি বলতে চান, কিন্তু দেখবেন আপনার অঙ্গ প্রত্যঙ্গ সেদিন আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ করছে। সূরা হামিম সাজদা সূরা নম্বর 41 আয়াত নম্বর 20 আল্লাহ বলেন, حتى إذا مجعوها شاهد عليهم سمعهم وأبصارهم وجلودهم بما كانوا يعملون। অবশেষে তারা যখন জাহান্নামের কাছে পৌঁছবে, তখন তাদের কান, তাদের চোখ ও তাদের চামড়া তাদের বিরুদ্ধে তাদের কৃতকর্ম সম্পর্কে সাক্ষ্য দিবে। অর্থাৎ শরীরের চামড়াগুলো পর্যন্ত আপনার বিরুদ্ধে কিয়ামতের দিন সাক্ষ্য প্রদান করবে। তাই আমাদেরকে সতর্ক থাকতে হবে যে আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলোর মাধ্যমে কোনো খারাপ কাজ যেন না হয়ে থাকে, কোনো জেনা ব্যভিচারমূলক কাজ যেন না হয়ে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটি ভবিষ্যৎবাণী করেছেন। এক নম্বর ভবিষ্যৎবাণী সহিহ বুখারীর 80 নম্বর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কিয়ামতের আলামত হচ্ছে কিয়ামতের পূর্বে জেনা ব্যভিচার এটা বিস্তার লাভ করবে। আপনারা যদি এই বিষয়টা চিন্তা করেন, আজকে থেকে 12 বছর আগে যে পরিমাণ জেনা ব্যভিচার হতো, আজকের যুগে তার চেয়ে বেশি পরিমাণ জেনা ব্যভিচার হচ্ছে। তাহলে আল্লাহ রাসূল যে ভবিষ্যৎবাণী করলেন, এই ভবিষ্যৎবাণী সত্য বলে প্রমাণিত। সহিহ বুখারী 5590 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم لا يكونن من أمتي يستهلون الهرى والحرير والخمر والنحاجب। আমার উম্মতের মধ্যে অবশ্যই এমন কতগুলো দলের সৃষ্টি হবে যারা ব্যভিচার, রেশমি কাপড়, মদ ও বাদ্যযন্ত্রকে হালাল বলে মনে করবে। অর্থাৎ এমন কতগুলো মানুষের তৈরি হবে উম্মতের মধ্যে যারা জেনা ব্যভিচার করবে, অথচ তারা এটাকে হালাল বলে মনে করবে, হারাম মনে করবে না। তারা লিভ টুগেদার করবে, হালাল মনে করবে। তারা ছেলে মেয়ে একে অপরের বেস্ট ফ্রেন্ড হবে, জাস্ট ফ্রেন্ড হবে, কিন্তু তারা এটাকে হারাম মনে করবে না, হালাল বলে মনে করবে। এভাবে জেনা ব্যভিচারটাকে মানুষ স্বাভাবিক মনে করবে, অস্বাভাবিক মনে করবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জেনা ব্যভিচার থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক, আমিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে গোপন পাপ থেকে সতর্ক করেছেন। সহিহ তারগীব 3419 নম্বর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে নিশ্চয়ই আমি তোমাদের উপর যে ব্যাপারে বেশি ভয় করি তা হলো জেনা ও গোপন প্রবৃত্তি। অর্থাৎ গোপনীয় ভাবে যে পাপটা হয়ে থাকে, এই পাপ থেকে আল্লাহ রাসূল আমাদেরকে সতর্ক করেছেন। মানুষ কিন্তু গোপনেও অনেক পাপ করে থাকে, তো এই পাপ এর ব্যাপারে আল্লাহ রাসূল আশঙ্কা প্রকাশ করেছেন যে তার উম্মত এই পাপের মধ্যে অধিক পরিমাণে জড়িত হবে। সহিহ বুখারী 7416 নম্বর হাদিস, সাদ ইবনে উবাদাহ রাদিয়াল্লাহু আনহু বললেন যে যদি আমি আমার স্ত্রীর সাথে অন্য পুরুষকে দেখি তাহলে তরবারি দ্বারা তার মাথা কেটে ফেলবো। এই কথাটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট পৌঁছলে তিনি বললেন
যে তোমরা কি সাদের আত্মমর্যাদা বোধ বা ঈর্ষায় আশ্চর্য বোধ করছো? আল্লাহর কসম, আমি সাদের চেয়েও বেশি ঈর্ষাবান এবং আল্লাহ আমার চেয়েও বেশি ঈর্ষাবান। এজন্য তিনি গোপন ও প্রকাশ্য সকল অশ্লীলতাকে অবৈধ বলে ঘোষণা করেছেন। অর্থাৎ ইসলামে প্রকাশ্যে জেনা করাটা যেমন হারাম, ঠিক তেমনি ভাবে আপনি যদি গোপনে কোনো পাপ করেন, গোপনে জেনা করেন, তাহলে এই গোপন পাপটাকেও ইসলাম হারাম বলে, অবৈধ বলে ঘোষণা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রকাশ্য এবং গোপন জেনা ব্যভিচার থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক, আমিন। আর আমাদের যুবক ভাইয়েরা, দেখা যায় সামনে ভ্যালেন্টাইন ডে আসতেছে, ভালোবাসা দিবস আসতেছে, তারা কি করবে? তারা তাদের বান্ধবীদেরকে নিয়ে ঘুরতে যাবে বিভিন্ন পার্কে, রেস্টুরেন্টে। পীরগঞ্জে দেখেন ফাস্টফুডের দোকানের অভাব নাই, তারা কি করবে? ফাস্টফুডের দোকানে চলে যাবে। আর ফাস্টফুডের দোকান তো সবসময় ফাঁকা থাকে না, ভর্তি থাকে। অনেক ফাস্টফুডের দোকান আছে যেখানে মানুষই যায় না। তো এই ফাস্টফুডের দোকানগুলোতে যায়, তারা কি করবে? তারা বিভিন্ন খারাপ কাজ করবে। তা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েত দান করুক, আমিন। এই বিষয়গুলো আসলে কেন হচ্ছে? কারণ যুব সমাজের ভিতর থেকে লজ্জা বলতে একটা যে জিনিস রয়েছে, লজ্জাটাই হারিয়ে গেছে। তারা লজ্জা করে না। তারা দেখবেন ভালোবাসার দিবসের দিনে তারা দেখবেন রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে তাদের চাচা, তাদের বাবার বয়সী মানুষদের সামনে তারা ঘুরে বেড়াচ্ছে। কেন ঘুরে বেড়াচ্ছে? কারণ তাদের ভিতর থেকে লজ্জা জিনিসটাই হারিয়ে গেছে। নাউযুবিল্লাহ। সহিহ মুসলিমের 60 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم والحياء شعبة من الإيمان। লজ্জা ঈমানের একটি বিশেষ শাখা। সহিহ বুখারী হাদিস নাম্বার 6120, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পূর্ববর্তী নবীদের নসিহত থেকে মানুষ যা লাভ করেছে তার একটা হলো, যদি তুমি লজ্জা না করো তবে তুমি যা ইচ্ছা তাই করো। অর্থাৎ যে ব্যক্তির লজ্জা নাই সে তো লজ্জাহীনতার পরিচয় দিবেই, সে তো বেলজ্জার মতো কাজ করবেই, সে তো তার বাচ্চাদের বয়সী মানুষের সামনে তার বান্ধবীর সাথে হাত ধরে ঘুরে বেড়াবেই, সে তো ভ্যালেন্টাইন ডে পালন করবেই, সে তো রাস্তাঘাট থেকে ফুল নিয়ে তার বান্ধবীকে ফুল দিবেই, কারণ তাদের ভিতরে লজ্জা জিনিসটাই নাই। আর আল্লাহ রাসূল আমাদেরকে সতর্ক করেছেন যে আমরা যেন নিজেদের পাপটাকে প্রকাশ না করি। অর্থাৎ আমরা ধরেন কোন একটা পাপ করেছি, কোন একটা জেনা ব্যভিচার করে ফেলেছি, এখন এই পাপটা আমি আবার মানুষের সামনে জাহির করলাম যে আমি এই কাজ করেছি, মানে আমি আমাকে জাহির করতেছি আর তাকে উৎসাহ প্রদান করতেছি যে দেখো আমি তো এত বড় মেয়ের সাথে জেনা করেছি, মানে ও নিজেকে জাহির করতেছে, ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে ইন রিলেশনশিপ, সেইভাবে নিজেকে জাহির করতেছে। সহিহ বুখারী 6069 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم কুল্লু উম্মতি মুআফান, আমার সকল উম্মতকে maaf করা হবে, ইল্লাল মুজাহিরিন, তবে প্রকাশকারী ব্যতীত। অর্থাৎ যারা এই জেনা করছে, জেনা করার পরে আবার প্রকাশ করে দিচ্ছে ফেসবুকে ইন রিলেশনশিপ স্ট্যাটাস দেওয়ার মাধ্যমে, অথবা সে তার বন্ধুদের কাছে সে যে জেনা করেছিল এই জেনাটাকে প্রকাশ করে দিচ্ছে, তাকে উৎসাহ প্রদান করছে, এই সমস্ত ব্যক্তিদেরকে কিন্তু ক্ষমা করা হবে না। কেননা তারা পাপের প্রসারণকারী, পাপের বৃদ্ধি প্রদানকারী, পাপে উৎসাহ প্রদানকারী, যার কারণে তাদেরকে কিন্তু ক্ষমা করা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত অশ্লীলতা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক, আমিন। আর এই যে দিবসগুলো রয়েছে, জন্মদিন, ভ্যালেন্টাইন ডে, আজকে 7 তারিখ, আজকে নাকি গোলাপ দিবস, রোজ ডে, এই দিবসগুলো কি পালন করা যাবে কি যাবে না? এই দিবসগুলো কিন্তু ইহুদি খ্রিস্টানদের থেকে এসেছে। এই দিবস কিন্তু মুসলমানরা কখনোই পালন করে নাই। সুনানে আবু দাউদ 4031 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم من تشبث بقوم فهو منهم। যে ব্যক্তি বিজাতীয়দের সাদৃশ্য অবলম্বন করবে সে তাদের দলভুক্ত বলে গণ্য হবে। অর্থাৎ আপনি যদি বিজাতীয়দের সংস্কৃতিকে মুসলিমদের সংস্কৃতি মনে করে পালন করেন তাহলে আপনি তাদের মধ্যে গণ্য হবেন। আপনার জন্য এই দিবসগুলো পালন করা কোনো মতেই বৈধ না। কেননা এই সংস্কৃতিগুলো, এই অনুষ্ঠানগুলো, কালচারগুলো হচ্ছে ইহুদি খ্রিস্টানদের কালচার, সংস্কৃতি, এটা মুসলমানদের সংস্কৃতি না। সহিহ বুখারী 3456 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা তোমাদের পূর্ববর্তীদের পন্থা পুরোপুরি অনুসরণ করবে, প্রতি বিগত এবং প্রতি গজে গজে, এমনকি তারা যদি গোসাপের গর্তেও ঢুকে তোমরাও তাদের ঢুকবে।
একজন সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি ইহুদি ও নাসারাদের কথা বলছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তবে আর কার কথা? তাহলে এই ভ্যালেন্টাইন ডে, রোজ ডে, কিস ডে, আরো যে সমস্ত অশ্লীল ডে গুলো রয়েছে এই ফেব্রুয়ারি মাসে, এই সমস্ত ডে পালন করা মুসলিম যুবকদের জন্য, মুসলিমদের জন্য হারাম। কেননা এটা মুসলমানদের সংস্কৃতি থেকে আসে নাই, এটা এসেছে ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতি থেকে। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত ডে থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুক, আমিন। তাহলে যুব সমাজ নষ্টের 2 নম্বর কারণ, যুব সমাজ নষ্টের 2 নম্বর কারণ হলো সালাত না আদায় করা। সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে নিশ্চয় সালাত মানুষকে অন্যায় এবং অশ্লীল কাজ থেকে বিরত রাখে। এখন একজন মানুষ সালাতই আদায় করে না 5 ওয়াক্ত, তাহলে ওই মানুষটার জন্য অন্যায় এবং অশ্লীল কাজ থেকে বিরত থাকা এটা কিন্তু খুবই কঠিন। কেননা তার নিজের নাফসের উপরে তার কোনো নিয়ন্ত্রণ নাই, তার নাফসের উপরে নিয়ন্ত্রণ আছে শয়তানের। সে শয়তানের আনুগত্য করছে, আল্লাহর আনুগত্য সে করছে না। কেননা শয়তান তাকে সালাত আদায় করতে দিচ্ছে না। আর আপনারা মনে করবেন, একবার মসজিদে সালাত আদায় করতে আসা মানে, ওযু করে সালাত আদায় করতে আসা মানে একটা তৃতীয় বিশ্বযুদ্ধের মতো মনে করবেন। কারণ শয়তান কখনোই চাইবে না যে আপনি সালাত আদায় করতে আসেন মসজিদে। কারণ আপনি যদি মসজিদে সালাত আদায় করতে আসেন, তাহলে শয়তান তো হেরে গেল। শয়তান এটা কখনোই চাইবে না যে কোন মুসলিম বান্দা মসজিদে আসুক সালাত আদায় করতে। তাহলে আপনার যুদ্ধ হবে ওই শয়তানের সাথে, যে আমি আজকে আল্লাহর সন্তুষ্টির জন্য সালাত আদায় করতে যাবই মসজিদে। এইভাবে আপনারা দৃঢ়ভাবে সালাত আদায় করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সালাত আদায় করার তৌফিক দান করুক, আমিন। সালাত সম্পর্কিত কিছু হাদিস এবার আমরা জানবো ইনশাআল্লাহ। সূরা মুদাসসির 42 থেকে 43 নম্বর আয়াত আল্লাহ বলেন, মা সালাকাকুম ফি সাকর, কিসে তোমাদেরকে জাহান্নামের আগুনে প্রবেশ করালো? জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞেস করবে, কিসে তোমাদেরকে সাকার নামক জাহান্নামে প্রবেশ করালো? আর সেই জাহান্নামীরা উত্তর দিবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা সালাত আদায়কারীদের, আমরা নামাজ আদায়কারীদের অন্তর্ভুক্ত ছিলাম না। সুনানে তিরমিজি হাদিস নাম্বার 2618, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাইনাল কুফরি ওয়াল ঈমান তারকুস সালাহ, কুফর ও ঈমান উভয়ের মাঝে পার্থক্য হলো সালাত পরিত্যাগ করা, নামাজ ছেড়ে দেওয়া। সুনানে তিরমিজি 2619 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাইনাল আবদি ওয়া বাইনাশ শিরকি আওয়াল কুফরি তারকুস সালাহ, বান্দা এবং শিরক অথবা বান্দা এবং কুফর উভয়ের মাঝে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া, সালাত পরিত্যাগ করা। সুনানে তিরমিজি 2621 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাহ, আমাদের ও তাদের মাঝে পুরস্কারের যে প্রতিশ্রুতি, মুক্তির যে প্রতিশ্রুতি, তা হলো নামাজ। ফামান তারাকাহা ফাকাদ কাফারা, যে ব্যক্তি সালাত পরিত্যাগ করে ওই ব্যক্তি কুফরি করে। আমাদের ও তাদের মাঝে মুক্তির যে প্রতিশ্রুতি, পুরস্কারের যে প্রতিশ্রুতি বলতে বোঝানো হচ্ছে, আমাদের বলতে যারা ইমানদার আর তাদের বলতে যারা কাফের, উভয়ের মাঝে পুরস্কারের ব্যবধান, মুক্তির প্রতিশ্রুতি হচ্ছে সালাত। যারা সালাত আদায় করে তারা পুরস্কার পাবে, মুক্তি পাবে। যারা সালাত আদায় করে না তারা পুরস্কার পাবে না, মুক্তিও পাবে না। নাউযুবিল্লাহ। ফামান তারাকাহা ফাকাদ কাফারা, যে ব্যক্তি সালাত পরিত্যাগ করে ওই ব্যক্তি কুফরি করে। নাউযুবিল্লাহ। সহিহ মুসলিম 149 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ, বান্দা এবং শিরক ও কুফর উভয়ের মাঝে পার্থক্য হলো সালাত পরিত্যাগ করা। তাহলে একজন ইমানদার বান্দা, অপরদিকে শিরক এবং কুফর, উভয়ের মাঝে পার্থক্য হলো সালাত ত্যাগ করা, সালাত পরিত্যাগ করা, নামাজ না আদায় করা। সুনানে নাসাই 465 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না আউওয়ালা ইউহাসাবু বিহিল আবদু বিসালাতিহি, কিয়ামতের দিন সর্বপ্রথম তার বান্দা থেকে সালাতের হিসাব নেওয়া হবে। ফাইন সালাহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহা, যে যার সালাত ঠিকমতো আদায় হয়ে থাকবে ওই ব্যক্তি সফল হবে।
ওয়া ইন ফাসাদাত ফাকাদ খাবা ওয়া খাসিরা, এবং যে ব্যক্তির সালাত ঠিকমতো আদায় না হয়ে থাকবে ওই ব্যক্তি ক্ষতিগ্রস্ত হবে এবং ধ্বংস হবে। তাহলে কিয়ামতের দিন সর্বপ্রথম তার বান্দা থেকে কিসের হিসাব নেওয়া হবে? সালাতের হিসাব নেওয়া হবে। যার সালাত ঠিক হবে ওই ব্যক্তি মুক্তি পাবে, যার সালাত ঠিক হবে না ওই ব্যক্তি ক্ষতিগ্রস্ত এবং ধ্বংস হবে। তাহলে সালাত আদায় করা দরকার আছে না নাই? অবশ্যই সালাত আদায় করতে হবে। সুনানে তিরমিজি 2622 নম্বর হাদিসের বর্ণনা, কানা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারাউনা শাইয়ান মিনাল আমাল তারকুহু কুফরুন গায়রুস সালাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন সাহাবী সালাত ব্যতীত অন্য কোন আমল ছেড়ে দেওয়াকে কুফরি কাজ মনে করতেন না, কাফের হওয়ার মতো কোনো কাজ মনে করতো না। অর্থাৎ আল্লাহ রাসূলের যে সাহাবীরা ছিল তারা যারা সালাত আদায় করতো না তাদেরকে কাফের বলে মনে করত, কিন্তু অন্য কোন আমল ছেড়ে দিলে তারা এটাকে কাফের মনে করতো না, কাফের হওয়ার সত্য মনে করতো না। আপনি যে মুসলিম, আপনি কেন মুসলিম? আপনি রোজা পালন করবেন, আপনার জন্য ফরজ 12 মাসে শুধু 1 মাস। আপনার সামর্থ্য থাকলে আপনি হজ করবেন, না হলে আপনি করবেন না। আপনার নিসাব পরিমাণ সম্পদ থাকলে আপনি যাকাত দিবেন, না হলে আপনার যাকাতও দেওয়ার প্রয়োজন নয়। তাহলে আপনি যে মুসলিম, আপনি কেন মুসলিম? আপনি যদি সালাত না আদায় করেন আপনি কিসের মুসলিম? কারণ একজন মুসলমানের কাজই তো হচ্ছে সালাত আদায় করা। এই কাজটা ছাড়া আপনাকে ইসলাম আর কোন কাজটা দিয়েছে? আর তো কোনো কাজ নাই। প্রথম এবং সবচেয়ে বড় যে কাজ সেটা হচ্ছে সালাত আদায় করা। আপনি মুসলিম, আপনাকে সালাত আদায় করতে হবে। এখনো যদি কোনো একটা অমুসলিম ইসলাম গ্রহণ করে তার উপরে এখনই ওই জোহরের সালাত ফরজ, তাকে জোহরের সালাত আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সালাত যথাযথভাবে আদায় করার তৌফিক দান করুক, আমিন। তো মানুষ সাধারণত 3টি সালাতে অলসতা করে। 1 নম্বর হচ্ছে ফজর, 2 আসর, 3 এশা। এই 3টি সালাতে মুসল্লিরা সাধারণত অলসতা করে থাকে। সহিহ বুখারী 657 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم ليس صلاة المنافقين على الفجر والعشاء। মুনাফিকদের জন্য ফজর ও ইশার সালাত অপেক্ষা কঠিনতম সালাত আর নেই। তাহলে মুনাফিকদের জন্য কোন 2টি সালাত সবচেয়ে বেশি কষ্টকর? 1 নম্বর ফজর, 2 নম্বর এশা। তাহলে বুঝবেন যারা ফজর আর এশা ঠিকমতো আদায় করতে পারেন না তারা নিজেকে প্রশ্ন করবেন যে আমার ভিতরে মুনাফিকি আছে না নাই। সহিহ মুসলিম 1377 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم من صلى العشاء في جماعة فكأنما قام نصف الليل। যে ব্যক্তি ইশার সালাত জামাতে আদায় করবে ওই ব্যক্তি অর্ধেক রাত সালাত আদায় করার সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। ومن صلى الصبح في جماعة فكأنما صلى الليل كله। আর যে ব্যক্তি ফজরের সালাত জামাতে আদায় করবে ওই ব্যক্তি পরিপূর্ণ রাত সালাত আদায় করার সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা এই হাদিস থেকে বুঝলাম কোন ব্যক্তি এশার সালাত জামাতে আদায় করলে সে অর্ধেক রাত সালাত আদায় করার সওয়াব পাবে, আর কোন ব্যক্তি ফজরের সালাত জামাতে আদায় করলে সে পরিপূর্ণ রাত সালাত আদায় করার সওয়াব পাবে। সুবহানাল্লাহ। সুনানে আবু দাউদ 561 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم بشر المشائين في الظلام الى المسجد بالنور التام يوم القيامه। যারা অন্ধকার রাতে মসজিদে সালাত আদায় করতে যায় তাদেরকে পরিপূর্ণ নূরের সুসংবাদ দাও। সুবহানাল্লাহ। অন্ধকার রাতে কোন 2 সালাত পড়তে হয়? 1 ফজর, 2 এশা। তাহলে যারা অন্ধকার রাতে সালাত আদায় করতে যায় তাদেরকে কিয়ামতের দিন পরিপূর্ণ নূরের সুসংবাদ দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। সহিহ বুখারী 574 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم من صلى البردين। যে ব্যক্তি 2 ঠান্ডার সালাত আদায় করবে দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। 2 ঠান্ডার সালাত বলতে কি কি বোঝাচ্ছে? 1 ফজর, 2 আসর। এই 2 সালাতকে বলা হচ্ছে ঠান্ডার সালাত। তার যে এই 2 সালাত আদায় করবে তার ব্যাপারে বলা হচ্ছে দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। সহিহ বুখারী 553 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم من
মান তারাকা সালাতাল আসর, যে ব্যক্তি আসরের সালাত ছেড়ে দেয়, মান তারাকা সালাতাল আসর, যে ব্যক্তি আসরের সালাত ছেড়ে দেয়, ফাকাদ হাবিতা আমালু, তার আমল বিনষ্ট হয়ে যায়। অর্থাৎ আপনি সব সালাত আদায় করেছেন, শুধু আসরের সালাত বাদ দিয়েছেন, তাহলে সহিহ বুখারীর এই হাদিস অনুযায়ী আপনার আমলগুলোকে নষ্ট করে দেওয়া হবে, নাউযুবিল্লাহ। তাহলে যেভাবেই হোক আপনাকে আসরের সালাত এটা প্রতিদিন আদায় করতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 5 ওয়াক্ত সালাত যথাযথভাবে মসজিদে এসে আদায় করার তৌফিক দান করুক, আমিন। তাহলে আমরা যদি 5 ওয়াক্ত সালাত মসজিদে এসে আদায় করতে পারি, তাহলে শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করাটা, জিহাদ করাটা এটা আমাদের জন্য সুবিধা হবে। কেননা আমরা তো শয়তানের কাছেই হেরে যাচ্ছি, আমরা আর কি কাজ করবো ইসলামের জন্য। তাই আমরা যুব সমাজ নষ্টের 2 নম্বর কারণ হিসেবে আমরা সালাতকে উল্লেখ করলাম। যুব সমাজ নষ্টের 3 নম্বর কারণ হচ্ছে যুব সমাজ আজকের গান বাজনা নিয়ে লিপ্ত। কোন একটা অনুষ্ঠান দেখলেই তারা গান বাজাবে, তারা ঈদের দিন পর্যন্ত গান বাজায়। ঈদের দিন দেখবেন হিন্দুরা যেরকম গান বাজায় ঘুরে বেড়ায়, মুসলমানদেরকেও দেখবেন তারা গান বাজাচ্ছে। কিছু একটা হলেই গান বাজাচ্ছে, 21শে ফেব্রুয়ারি গান বাজাচ্ছে, 16 ডিসেম্বর গান বাজাচ্ছে, মানে কিছু একটা অকেশন পাইলেই তারা গান বাজাবে। শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন যে গান হচ্ছে অন্তরের মদ। মদ খেলে সেটা আমাদের শরীরের যেমন ক্ষতি করে, ঠিক তেমনি ভাবে কোন না ব্যক্তি যদি গান বাজনায় আসক্ত থাকে, গান বাজনা শুনে, এটা তার অন্তরটাকে মেরে ফেলে। কোন ব্যক্তি গান বাজনা শুনে, সে অন্তর নষ্ট হওয়ার কারণে সে গাফেল হয়ে গেছে, তার অন্তরের ভিতরে মুনাফিকি তৈরি হয়ে গেছে। কুরআনুল কারীমে গান বাজনা সম্পর্কে কি বলা হয়েছে? সূরা লুকমান 31 নম্বর সূরা 6 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিসি, আর মানুষের মধ্য থেকে এমন কতগুলো মানুষ রয়েছে যারা আল্লাহর পথ থেকে মানুষকে বিচ্যুত করার জন্য অসার বাক্য প্রয়োগ করে, বেহুদা বাক্য প্রয়োগ করে, আর তারা ওইগুলোকে হাসি ঠাট্টা হিসেবে গ্রহণ করে, তাদের জন্য রয়েছে লাঞ্ছনাকর আযাব। তো যাদের জন্য লাঞ্ছনাকর আযাব রয়েছে, তার মানে গান বাজনা এটা বাজানো, এটা কাবিরা গুনাহের অন্তর্ভুক্ত। এখানে একটা শব্দ রয়েছে লাহওয়াল হাদিস। এই লাহওয়াল হাদিস শব্দের ব্যাখ্যায় সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহর কসম, এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে গান বাজনা নিয়ে লিপ্ত থাকা। সাহাবী আব্বাস জাবের রাদিয়াল্লাহু আনহু থেকেও এই আয়াতের তাফসীরে গান বাজনার কথা উল্লেখ করা হয়েছে। অর্থাৎ গান বাজনাকে কুরআনুল কারীমের এই আয়াত দ্বারা হারাম বলে ঘোষণা করা হয়েছে। এই যে সূরা লুকমানের 6 নম্বর আয়াত, এই আয়াতটা আল্লাহ রাব্বুল আলামিন কেন নাযিল করলেন, এর শানে নজুল কি? মক্কার একজন মুশরিক ব্যবসায়ী ছিল, তার নাম হচ্ছে নজর ইবনে হারিস। এই নজর ইবনে হারিস সে ছিল একজন মুশরিক। সে চিন্তা করলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কোরআন শুনিয়ে মানুষকে আকৃষ্ট করছে, বিশেষ করে যুবকদেরকে আকৃষ্ট করছে, আর তারা ইসলামের ছায়াতলে চলে আসছে। এই জিনিসটাকে প্রতিহত করার জন্য সে বিদেশ থেকে গায়িকাবাদী ক্রয় করে এনেছিল আল্লাহ রাসূলের যুগে। আর লোকদেরকে বলতো যে মুহাম্মদ তো তোমাদেরকে কোরআন শুনিয়ে শুধু নামাজ পড়া, রোজা রাখা আর ধর্মের জন্য প্রাণ দেওয়ার কথা বলে, জিহাদ করার কথা বলে, এতে তো শুধু কষ্ট আর কষ্ট। 5 ওয়াক্ত সালাত তো কষ্টের বিষয়, রোজা রাখা তো কষ্টের বিষয়, জিহাদ করা তো কষ্টের বিষয়। তোমরা এসো, এই গানটি শুনো এবং উল্লাস করো। সে নর্তকীদেরকে নিয়ে এসেছিল, গান বাজনা যারা করে তাদেরকে নিয়ে এসেছিল। কেন? মানুষকে কোরআন থেকে বিমুখ করার জন্য। সেই যুগেও মানুষ গান বাজনাকে কোরআন থেকে বিমুখ করার জন্য ব্যবহার করত। এই যুগেও কিছু মানুষ গান বাজনাকে কোরআন থেকে, ইসলাম থেকে দূরে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য মানুষ গান বাজনাকে ব্যবহার করে। তাহলে আমরা এই আয়াত থেকে এটা সুস্পষ্টভাবে জানতে পারছি, ইসলামে গান বাজনাকে হারাম বলে, অবৈধ বলে ঘোষণা করা হয়েছে। এবার 2টি হাদিস আমরা জানি। সহিহ বুখারী 5590 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم لا يكونن من امتي يستهلون الحرى والحرير والخمر والنعاجب, আমার উম্মতের মধ্যে অবশ্যই এমন কতগুলো দলের সৃষ্টি হবে যারা ব্যভিচার, রেশমি কাপড়, মদ ও বাদ্যযন্ত্রকে হালাল জ্ঞান করবে। তারা বাদ্যযন্ত্রকে হারাম মনে করবে না, হালাল মনে করবে। আর আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটি তার রাসূলের মাধ্যমে 1400 বছর পূর্বেই বলে দিয়ে রেখেছেন। সুনানে তিরমিজি 2212 নম্বর হাদিস,
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভূমিধস, চেহারা বিকৃতি এবং পাথর বর্ষণ স্বরূপ আযাব অবশ্যই উম্মতের মাঝে ঘনিয়ে আসবে। জনৈক মুসলিম ব্যক্তি জিজ্ঞেস করলো, হে আল্লাহর রাসূল, কখন এসব আযাব সংঘটিত হবে? তিনি বললেন যে যখন গায়িকা এবং বাদ্যযন্ত্রের বিস্তৃতি লাভ করবে এবং মদ্যপানের সয়লাভ হবে। যখন গায়িকা এবং বাদ্যযন্ত্রের বিস্তৃতি লাভ করবে এবং মদ্যপানের সয়লাভ হবে, তিনটি পাপের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তিনটি গজব নাজিল করবেন: ভূমিধস, চেহারা বিকৃতি এবং পাথর বর্ষণ স্বরূপ আযাব। তাহলে আমরা গান বাজনা বাদ্যযন্ত্র থেকে অবশ্যই বিরত থাকার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুক, আমিন। কয়টা বাজে? 1:10। আচ্ছা, সময় যেহেতু শেষ, আমি যুব সমাজ নষ্টের 4 নম্বর কারণটা বলে আমি আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। যুব সমাজ নষ্টের 4 নম্বর কারণ হচ্ছে নেশাদার দ্রব্য। আজকে যুবকরা বিড়ি, সিগারেট, জর্দা, গুল, মদ, চুয়ানি এরকম বিভিন্ন নেশায় তারা আক্রান্ত। তারা কোনোভাবেই এই নেশা থেকে বেরিয়ে আসতে পারছে না। তো কিছু হাদিস শোনা যাক নেশাদার দ্রব্য সম্পর্কে। সুনানে ইবনে মাজাহ 3376 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة مدمن خمر। সর্বদা নেশাদার দ্রব্য পানকারী জান্নাতে যাবে না। সুনানে ইবনে মাজাহ 3375। মুদমিনুল খামরি কাআবিদি ওয়াসানি। যারা নিয়মিত নেশাদার দ্রব্য পান করে তারা আল্লাহর নিকটে মূর্তি পূজকের ন্যায় অপরাধী। সুনানে নাসাই 5664 নম্বর হাদিসের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم لا يشرب الخمر رجل من امتي فيقبل الله منه صلاة 40 يوما। আমার উম্মতের মধ্যে যে ব্যক্তি মদ পান করবে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির 40 দিনের সালাত কবুল করবেন না। নাউযুবিল্লাহ। তাহলে কোন ব্যক্তি যদি মদ পান করে বা মদ জাতীয় কোনো কিছু পান করে, নেশাদার দ্রব্য পান করে, তাহলে ওই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন 40 দিনের সালাত কবুল করবেন না। তিনটি হাদিস থেকে তিনটি বিষয় বুঝলাম। এক, কোন ব্যক্তি যদি নিয়মিত নেশাদার দ্রব্য পান করে ওই ব্যক্তি আল্লাহর ক্ষমা ব্যতীত জান্নাতে যেতে পারবে না। ওই ব্যক্তি আল্লাহর নিকটে মূর্তি পূজকের ন্যায় অপরাধী হবে এবং ওই ব্যক্তির 40 দিনের সালাত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। এবার কোনগুলোকে নেশাদার দ্রব্য বলা হয়? ইসলামে নেশাদার দ্রব্যের সংজ্ঞা কি? যে বস্তু বেশি পরিমাণ গ্রহণ করলে বিবেকের ক্ষতি হয়, যে বস্তু বেশি পরিমাণ গ্রহণ করলে বিবেকের ক্ষতি হয়, এই ধরনের বস্তুগুলোকে বলা হয় নেশাদার দ্রব্য। যে বস্তু বেশি পরিমাণ গ্রহণ করলে বিবেকের ক্ষতি হয়, মাথার সমস্যা হয়, এটাকে নেশাদার দ্রব্য বলা হয়। কোন ব্যক্তি পানের সাথে জর্দা খায়, সামান্য পরিমাণ জর্দা খাওয়ার কারণে তার মাথার সমস্যা হবে না, কিন্তু তাকে যদি বলা হয় জর্দার গোটা প্যাকেটটা আপনি খেয়ে নেন, তাহলে ওই ব্যক্তি কিন্তু মাথা ঘুরে নিচে পড়ে যাবে। কোন ব্যক্তি সামান্য পরিমাণ মদ খেলে তার নেশা নাও হতে পারে, কিন্তু তাকে যদি বলা হয় গোটা মদের বোতলটা আপনি খেয়ে নেন, তাহলে তার নেশা হবে কি হবে না? অবশ্যই নেশা হবে, মাতাল হয়ে যাবে, বিবেক নষ্ট হয়ে যাবে। তাহলে যেই বস্তু বেশি পরিমাণ গ্রহণ করলে বিবেকের ক্ষতি হয়, নেশা তৈরি হয়, সেই বস্তুটাকে ইসলামের নেশাদার দ্রব্য বলে উল্লেখ করা হয়েছে। সুনানে নাসাই 5582 নম্বর হাদিসের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم كل مسكر حرام। প্রত্যেকটি মাদক দ্রব্যই হলো হারাম। ওয়া কুল্লু মুশকিরিন খামর। আর প্রত্যেকটি মাদক দ্রব্যই হলো মদ। অর্থাৎ আপনি বিড়ি খান, জর্দা খান, গুল খান, প্রত্যেকটা নেশাদার দ্রব্যকে আল্লাহ রাসূল আমভাবে হারাম বলে ঘোষণা করেছে। কুল্লু মুশকিরিন হারাম। প্রত্যেকটি মাদক দ্রব্যই হলো হারাম। ওয়া কুল্লু মুশকিরিন খামর। আর প্রত্যেকটি মাদক দ্রব্যই হলো মদ। তাহলে প্রত্যেকটি মাদক দ্রব্যকে ইসলামে আমভাবে হারাম করা হয়েছে। এখন আপনি কিয়ামত পর্যন্ত যত ধরনের নেশা তৈরি করেন না কেন, ভাত দিয়ে তৈরি করেন আর যে কোনো জিনিস দিয়ে তৈরি করেন না কেন, সেটা যদি নেশাদার দ্রব্য হয়ে থাকে, আল্লাহ রাসূলের এই হাদিস অনুযায়ী আমভাবে তিনি সমস্ত নেশাদার দ্রব্যকে হারাম বলে ঘোষণা করেছে। যেমন মদের বোতলে আপনি যদি এখন অন্য নাম দিয়ে দেন, 7 আপ লিখে দেন, তাহলে কি সেটা 7 আপ হবে? হবে না। তো এই জন্যই আল্লাহ রাসূল এক বাক্যে সমস্ত নেশাদার দ্রব্যকে অবৈধ বলে ঘোষণা করেছে। কুল্লু মুশকিরিন হারাম। প্রত্যেকটি মাদক দ্রব্যই হলো হারাম।
সুনানে নাসাই 5607 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم ما اسكر كثيره, যে পানীয় বস্তুর অধিক পানে মাদকতা আসে, ফাকালিলুহু হারাম, তার অল্পও হারাম, সামান্য পরিমাণও হারাম। আপনি সামান্য পরিমাণ জর্দা খেয়ে বলবেন এই জর্দা খেয়ে তো আমার বিবেকের ক্ষতি হয়নি, মাথা নষ্ট হয়নি, তাহলে আমি এটা খেতে পারবো, কিন্তু ইসলাম এই সামান্য পরিমাণ খাওয়ার অনুমতি দেয়নি। ইসলাম বিধান দিয়েছে মা আসকারু কাসীরহু, যে নেশাদার দ্রব্য বস্তুর অধিক পানে মাদকতা আসে, ফাকালিলুহু হারাম, তার অল্পও হারাম, সামান্য পরিমাণও হারাম। যদি মদ খাওয়া হারাম হয়, এক রক মদ খাওয়া হারাম হবে। যদি সিগারেট খাওয়া হারাম হয়, একটা টান মারাও ইসলামে হারাম বলে বিবেচিত হবে। এবার যারা নেশাদার দ্রব্য পান করে, বিড়ি, সিগারেট, জর্দা, গুল, ইয়াবা, মদ পান করে, তাদের পরকালে কি শাস্তি হবে? তারা দুনিয়াতে খারাপ জিনিস খায় না? তারা দুনিয়াতে খারাপ জিনিস খায়। এক একজন এই নেশাদার দ্রব্যের পিছনে হাজার হাজার টাকা নষ্ট করে। তারা দুনিয়াতে যেমন খারাপ জিনিস খায়, আখিরাতেও তেমনি ভাবে তারা খারাপ জিনিস খাবে। সুনানে নাসাই 5709 নম্বর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে প্রত্যেকটি মাদক দ্রব্যই হলো হারাম। আল্লাহ তাআলা নির্ধারিত করে রেখেছেন, যে ব্যক্তি মদ পান করবে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে তিনাতুল খাবার থেকে পান করাবেন। সাহাবীগণ জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, তিনাতুল খাবার কি জিনিস? তা হলো জাহান্নামীদের ঘাম অথবা পুঁজ। যারা আজকে জর্দা খাচ্ছে পানের সাথে, তারা দুনিয়াতে যেমন খারাপ জিনিস খাচ্ছে, পরকালে তারা খাবে জাহান্নামীদের ঘাম অথবা পুঁজ। যে যুবক ভাইয়েরা আজকে বিড়ি, সিগারেট, জর্দা, গুল খাচ্ছে, তাদের পরকালে খাবার হচ্ছে ঘাম অথবা পুঁজ। এভাবেই আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পরকালের মধ্যেও শাস্তি প্রদান করবেন। যেমন কোন ব্যক্তি আত্মহত্যা করলে তার শাস্তিকে সে পরকালে আত্মহত্যা করতে থাকবে, ঠিক তেমনি ভাবে কোন ব্যক্তি নেশাদার দ্রব্য পান করলে তার শাস্তিও হচ্ছে ওই রকম, যে তাকেও পরকালে খারাপ খাবার খাওয়ানো হবে। নাউযুবিল্লাহ। এবার যারা দোকান করে, এই দোকানি ভাইদেরকে বলবো যে আপনারা নেশাদার দ্রব্য আপনাদের দোকানে বিক্রি করবেন না। কেন বিক্রি করবেন না? সুনানে আবু দাউদ 3488 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم اذا حرم على قوم اكل شيء حرم عليهم ثمنا, আল্লাহ রাব্বুল আলামিন কোন জাতির উপরে কোন বস্তুকে যখন খাওয়া হারাম করেন, তখন তার বিক্রয় মূল্য হারাম করেন। অর্থাৎ বিড়ি খাওয়া যদি হারাম হয়, বিড়ি বিক্রি করাও হারাম। সিগারেট খাওয়া যদি হারাম হয়, সিগারেট বিক্রি করা হারাম। জর্দা খাওয়া যদি হারাম হয়, জর্দা বিক্রি করা হারাম। তাই এই দোকানি ভাইদের প্রতি অনুরোধ থাকবে যে যুবক ভাইয়েরা আপনাদের দোকান থেকে বিড়ি, সিগারেট, জর্দা, গুল কিনে নষ্ট হয়ে যাচ্ছে, এর কারণে আপনি গুনাহে জারিয়ার অন্তর্ভুক্ত হয়ে যাবেন। অর্থাৎ যতজন খাবে ততজনের গুনাহের ভাগীদার আপনাকে হতে হবে। তাই যারা দোকান করেন, বিড়ি, সিগারেট, জর্দা, গুল বিক্রি করেন, তারা আজকে থেকেই বিড়ি, সিগারেট, জর্দা, গুল এগুলো জ্বালিয়ে শেষ করে দেবেন ইনশাআল্লাহ। বিসমিল্লাহ।